তোর এত সাহস, তুই আমার পথ আটকানি? দেখেন, আপনার পথ আটকানো ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আপনি কেন শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন? আমি হাসিবকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। আপনি দয়া করে আমাদের পথ থেকে সরে দাঁড়ান। যেটা সম্ভব না সেটা চালিত হবে না। তোর সাথে কোনো মানুষের বিয়ে হতে পারে না, আর এটা যদি হয় তাহলে তো সবারই ক্ষতি, আর এটা আমি হতে দিতে পারি না। দেখেন, আপনাকে আমি ভালোভাবে বলতেছি, আমি হাসিবের সাথে সারা জীবন থাকতে চাই। তারপরেও যদি আপনি আমাদের মাঝখানে আসার চেষ্টা করেন, এটার ফল কিন্তু ভালো হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি তো আমার চেষ্টা চালিয়ে যাব। তুই পারলে হাসিবকে বিয়ে করে দেখা, আর আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব হবে না। ঠিক আছে, আমি তো হাসিবকে বিয়ে করবই। আমিও দেখব আপনি কিভাবে আমাদেরকে আটকান। ঠিক আছে, দেখা যাক কে কি করতে পারে। তবে তোকে আমি শেষবারের মতো বলছি, তুই ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে চলে যা, তা না হলে তোকে সারা জীবন বন্দি থাকতে হবে। সেটা তো সময় বলে দিবে। কি ব্যাপার, তুমি রাত বেরাতে আমার না জানায় কই গেছিলা? জবাব দাও না কেন আমার কথার? তুমি কিন্তু আমার সাথে শুধু শুধু রাগারাগি করতেছো। আমার বাইরে কাজ ছিল, এজন্য আমি বাইরে গেছিলাম। বাইরে কাজ ছিল মানে? আমার জানা মতো তো তোমার এই গ্রামের আশেপাশে কারোর সাথে কোনো পরিচয় নাই, তাহলে বাইরে কিসের কাজ তোমার? আবারও রাগ দেখাচ্ছ? এই গ্রামে আমার পরিচিত কেউ নাই বলে আমার কি কোনো কাজ থাকতে পারে না? আমার কাজ ছিল জন্য আমি বাইরে গেছিলাম। তোমার কাজ ছিল তার জন্য তুমি বাইরে গেছো না? তুমি কিন্তু ভুলা যাও না, তুমি আমগো বাড়ির বউ। এভাবে রাত বেরাতে বাইরে হয়ে যাওয়া কিন্তু কোনো ভালো মানুষের কাজ না। তুমিও কিন্তু ভুলে গেছো আমি এই বাড়ির কেউ না, আর তুমি আমার বিয়েও করো নাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার কোনো কিছু আটকাতে আসবো না। তুমি ঘরে থেকে কি করবা? যাও, সারা রাত বাইরে গিয়ে কাটাও, ঘরে থাকার তো দরকার নেই তোমার। তুমি আমার সাথে কত বিচ্ছিরি ভাবে কথা বলতেছো তুমি জানো? আজকে সারা রাত তোমার সাথে আমি কথা বলবো না, আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। হ্যাঁ, আমার কথার তো কোনো দামই নাই। ঠিক আছে, আমিও কোনো কিছু বলতে যাবো না, আমার কথা বলতে বই গেছে যত সব।